আজকের বিষয় অনূর্ধ্ব 3 বা ততোধিক সংখ্যা, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাধারণ। বাচ্চাকে কেউ হাত দিয়ে স্পর্শ না করে করতে হবে। হাতি তুমি আসো, হাতি এখন দেখা বড় বানাবে কিভাবে, হাত না দিয়ে সেটা আমরা দেখব। হাতিকে একটা তালি দাও। আমাদের সামনে তোমাদের 4 জন বন্ধু নিয়ে এসেছি, কি করি সেটা তোমরা দেখতে থাকো। 1000 টাকা দিয়েছি, 300 টাকা, 20 টাকা, 1 টাকা। তুমি কত টাকা পেয়েছো? 1000। 1000 হতে কত টাকা লাগে জানো? 10 টা 1 টাকা লাগে। তুমি কত পেয়েছো? 300 টাকা। তুমি কত পেয়েছো? 20 টাকার মধ্যে কয়টা 10 আছে? 2টা। তুমি কত পেয়েছো? 6 টাকা। নূরজাহান, তুমি কি টাকা পেয়েছো? 5টা 100 টাকা নোট পেয়েছে নূরজাহান, আর একটা 5 টাকা পেয়েছে। আমরা লিখবো। এবার সুমাইয়া, তুমি 100 টাকা নোট কটা পেয়েছো? 3টা। পেয়েছো কয়টা পেয়েছো? একটা। 20 টাকা মানে কয়টা 10 পেয়েছো? 2টা 10 পেয়েছো। আর তুমি কি পেয়েছো? কয় টাকা পেয়েছো? 6 টাকা, অর্থাৎ 6টা 1। দেখতে পাচ্ছ এখানে সবার হাতে আমি টাকা দিয়েছি। কারোর হাতে 1000 টাকা, কারোর হাতে 100 টাকা নোট কয়টা? 3টা। এর হাতে কয়টা? 3টা। আর এর হাতে 10 টাকা নোট কয়টা? 2টা। ওর হাতে কয়টা? 6টা। 1 টাকা 6টা। ওদের হাতে পাওয়া টাকা লিখেছি। এখন এই টাকা যদি একসাথে গণনা করা হয় তাহলে আমরা কি বলতে পারি? পেয়েছো 6। ওইটা কি পেয়েছো? 20 টাকা নোট কয়টা পেয়েছো? একটা। মানে 2 10 6 26 টাকা হলো। টাকা পেয়েছো 300 টাকা 3টা। সহজ ভাবে কয়টা হবে? 3টা। পেয়েছো হাতে কত পেয়েছো? একটা। এখন আমরা সংখ্যা সবাই পড়ি। 1000 300 2 6 26। তোমরা কি বলতে পারো 1000 বড় না 300 তো বড়? কোনটা? 1000। হ্যাঁ, উমাইয়া বলো। 1000। আরে 300 তো ছোট। তো 300 তো বড় না 20 টাকা বড়? কোনটা? 300 টাকা বড়। 300 টাকা বড়। তুমি বলো 6টা 1 টাকা বড় না 20 টাকা বড়? 20 টাকা বড়। 20 টাকা বড়। অনেক সুন্দর হয়েছে, দেখে টাকা দাও। বড় ছোট আমরা চিনতে পারছি? জি জি। দুইটা শখ এঁকেছি, তাই না? জি। এই পক্ষ ছেলে, এই পক্ষ মেয়ে। আমি এই টাকাগুলো ছেলে এবং মেয়েদের দিয়েছি। ছেলেরা কত টাকা পেয়েছে, মেয়েরা কত টাকা পেয়েছে তোমরা বলো। মেয়েদের ভিতরে সুমাইয়া বলো কত টাকা পেয়েছো তোমরা? 1735। ভুল বলেছে? তার কত হবে? 835 টাকা। মেয়েরা কত টাকা পেয়েছে কে বলতে পারবা? কিছু বলো। 643 টাকা। 643 টাকা। ছেলেদের দিয়েছি 643 টাকা আর মেয়েদের দিয়েছি 835 টাকা। এই দুইটা টাকার ভিতরে কাদের টাকা বড়, কাদের টাকা ছোট, বা কাদের টাকা বেশি বা কাদের টাকা কম? বলো কাদের টাকা বেশি, কাদের টাকা কম? মেয়েদের টাকা কম আর মেয়েদের টাকা বেশি। হ্যাঁ, ওকে একটা তালি দাও। এইভাবে আমরা বড় ছোট তুলনা করতে পারি। কোন সংখ্যাটা বড়? তাহলে 643 সংখ্যাটা কি ছোট? বলো 643 ছোট, 835 বড়। এখন পার্ট দেখতে পাচ্ছ বলে, এটা ছেলেদের ছক, এটা মেয়েদের ছক। এখন এই ছকে এই টাকাগুলো আমরা বসাবো। 3টা কোন ঘরে যাবে? এখন 4টা 6টা। আচ্ছা, এবার মেয়েদেরটা 5টা 3টা 8টা 17। তোমাদেরকে সবচেয়ে সহজে বড় ছোট চেনানোর একটা উপায় শেখাবো। একক, দশক, শতক। শতকের ঘরটা সবচেয়ে বড়। সবচেয়ে বড় কোন ঘরটা? আর সবচেয়ে ছোট একক। এখানে দেখো আমাদের এতগুলো সংখ্যা চেনা লাগবে না। আমরা শুধু শতকের ঘরে কত আছে, আর এখানে শতকের ঘরে কত আছে। তাহলে 6 বড় না 8 বড়? তাহলে এটা ছোট, এটা বড়, আর এটা ছোট। হাজারে থাকবে কোনটা প্রথম দেখবো? হাজার। অযুত থাকবে তখন কোনটা দেখবো? যখন লক্ষ থাকবে। কারণ সবচেয়ে বেশি ঘরের সংখ্যা থেকে আমরা শুরু করতে হবে। তোমরা কি এখন দেখতে পাচ্ছ আমি 3টা সংখ্যা লিখেছি? নিচে কে লিখেছি? বড় থেকে ছোট সংখ্যা।
যার যার খাতায় এই তিনটা সংখ্যা সবচেয়ে বড়টা আগে দিবে, মেজোটা মাঝখানে দিবে, আর ছোটটা শেষে দিবে। তোমারটা হয়েছে সুন্দর, তোমারটা হয়নি, তোমারটা হয়েছে, তোমারটা হয়েছে, তোমারটা হয়েছে। আপনারা তো খুব দেখলেন ছোট সাদা, তো কেউ কেউ পেয়েছে, কেউ কেউ পারেনি, কিন্তু ওদেরকে আমি মূল্যায়ন করে দেখার চেষ্টা করেছি যে কতটুকু বুঝতে পেরেছে, কতটুকু বুঝতে পারেনি। তো বিষয়টা এখন আমি ওদেরকে ব্যাখ্যা করে শোনাবো। 6, 4, 5 তিনটাই শতক, এর ভিতরে কোনটা বড়? 6 বড়। তাই 6 বড় হলে আমরা লিখবো এইটা 626। তারপরে কোন শতকটা বড় আছে? 5 শতক। এটা লেখা হয়েছে, এটা লিখবো। তারপরে কোনটা বড় আছে? 4 শতক। 4 শতক। সবাই আমার বলে, একে বলে বড় থেকে ছোট সাদা। আমি বোর্ডে দলীয় কাজ বড় থেকে ছোট সাদাতে দিয়েছি। এখন ওরা দলীয়ভাবে কাজটা করবে। দলের অন্যান্য সদস্যদের ব্যাখ্যা করবা, তাদের কাছে ব্যাখ্যা নিবা। ওকে, আচ্ছা শুরু করো। আমি ওদের কাছে দলীয় কাজ দিয়েছিলাম, দল নেতারা দলের ব্যাখ্যা করে সবাইকে বুঝিয়েছি এবং সবার কাছ থেকে ব্যাখ্যা চেয়েছি। এখন আমি ব্যক্তিগতভাবে ওদেরকে ব্যাখ্যা, এখানে তিনটা শতকের দিকে আমরা কি বলি, 1, 2, 3টা। এই শতকগুলা 7, 4, 7। দেখো তো কোনটা এখানে সবচেয়ে বড়? 2টা 7, তাই না? যখন আমরা 2টা 7 দেখবো একই রকম, তখন আমরা দশকের ঘর খুঁজবো। এবার দশকের ঘর বুঝি, এই দশক 8, 7-এর ঘর দশক দেখি 8, আর এটা 3। তাহলে আমরা 8 বড় না 3 বড়? তাহলে নিঃসন্দেহে এটা কি বড়। 7, 8, 2। এখন 7-এ তো আরেকটা আছে, তাই না? তখন এই 7-এর, এই 3-এর 7 দশকের 3 দশের এটা নিয়ে আসবো। 7, 3, 9। এখন কি করবো? সবচেয়ে ছোটটা 4 না? 4টা এখানে চলে আসবে। 4, 5, 6। একে বলে বড় থেকে ছোট সাজানো। সংখ্যাটা বড় থেকে ছোট যার যার খাতায় করতে। এইভাবে শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত 3 সংখ্যার উপরে 4 সংখ্যা, 5 সংখ্যা, 6 সংখ্যা দিয়ে ছোট থেকে বড় সাজানো শেখানো যায় এবং শেখাবেন, এবং আস্তে আস্তে সে সম্পূর্ণভাবে আপনার শিক্ষার্থী বা শিশু দারুণভাবে শিখতে পারবে এবং সে সহজে বুঝে যাবে কীভাবে বড় থেকে ছোট সাজাতে হয়। আজকে আর ভিডিওটি বাড়ানো না, আমার ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।